পারলাম না তো একটা মিষ্টি খেতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। আমি গেছি ওয়াজও, গেছি পরে তান্ডি ওই আমার পিএস রেজি গেছি, হুজুরে কিতা পছন্দ করে, ওই দেশি গুড়া মাছ পছন্দ করে। তো শিং মাছ রাঁধছে, ট্যাংরা মাছ, কই মাছ, আমার ইচ্ছা মতোই তান্ডি খাওয়াইছে। অকরে মন মতো এক কই মাছ কইবেন যে কইলে কইবেন যে হুজুর আমরা দি জীবনে দেখলাম না, দেখবেন কেমন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না। হ্যাঁ, তো একটা কই মাছ আনটা যখন দিয়েছে বাসনের ওর 2 গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে। এগুলো এবার আনসুত করতে ঢাকা নিউ মার্কেটে চলন বিলের কই মাছ। আমি একটা মাছের দাম কত? 1200। একটা কই মাছের দাম 1200। এবার বুঝেন মাছটা কি সাইজ। আমি একটা খাইয়া সেটা, আমি আর রুটি মুটি খাই না, এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো, আরেকটা না দিস। আমি মনে মনে কই যে এই 2টা কই মাছ খাওয়াইছে, হাদিয়া না দিল 2400। আমি গেলেছি রে, খাইয়া সরছি। পরে ফ্যাট ফুড ফুলটিল আমি খেয়ে রইতাম পারি না। এর ভিতরে হেতা আমার কইতে হুজুর মনে কষ্ট নিয়েন না, আমার মনও আসিল না, আপনার লেগে একটা জিনিস আনছিলাম। আমি ওই কী তেটা কয় হুজুর আনতে আসি, কয়েছে তো দৌড় দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে। আপনার যে ডায়াবেটিস, যেটা আমি জানি না, এটা মিষ্টি আনছি। 1 কেজি মিষ্টির দাম 1400। এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে। 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। আমি যখন রাখছে সাইয়া সেরা না কি তা করা মহা, আমি আগে দিয়ে তো বাড়িয়েছি কিন্তু এখন মিষ্টি খাইম কেমনে। পরে আমি কইছি রাহ, মিষ্টিটি যত্ন করে রাহ, ঘন্টা 2 ওয়াজে থাকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাখা খাইয়াম, রাহ নিয়ে যত্ন করিয়া। পারছি না তো খাইতাম, আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। সাইয়া কান্তামে না পারাম, খাইতাম পারলাম না তো। যে বেড়া ওষুধ বেছে তারও ডাক্তার কয়, তো ফার্মেসির বেড়ারে যে ডাক্তার মনে করে আনছে পরে হেবাটা দেখে উড়া তো হরা সারিগুল দেওয়া রোগ রেসে বেড়ে ফুল্লা রইছে, দেখে সেটা ডরে তে করছে কি ঘরের তারারে কইছে গরম পানি আনেন। গরম পানি আনছে, পরে নরম তেনা আনেন, নরম তেনা আন না গরম পানির ভিতরে সুবা দিয়া হোরার সারিগুল দিয়া যখন শেক দিছে, এবার 3-4 রাত ধরে ঘুমাইতো পারে না টনটনিয়ে। অহন যখন শেক পাইছে এবার আরাম পাইয়া ঘুমাই লাইছে। বেড়িতে ভিতরের থেকে রে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে, কতটা ডাক্তার খুঁজতে 3 রাত ঘুম না যাইয়ে তো ঘুম ফাতাই দিচ্ছে। এখন কতক্ষণ পরে যখন আরামটা গেছে, টনটনি আবার শুরু হয়েছে, তখন কি ঘুমো আছে না উঠটা লাইছে, উঠটা সেটা বেড়া কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো গেছে, কয় বাইন্দালাইলি না গেলি, বাইন্দালাইলি না গেলে ডাক্তার। এবারে কি শেক দিতে আনছিলাম, ভিতরে টনটনি ফুইছে, আর এবারে বাড়িতে শেক দিয়ে আরাম দিতে গেছি। তাড়াতাড়ি হুন্ডা সদরে যা, সার্জনটা লইয়া হুন্ডা দিয়া ফুটে গেছে, গিয়া সার্জন আনছে। সার্জনে দেখেছে আরে করছেন কি, এটা লইয়া বইয়া রয়েছে। এই 2জনে যাতা দিয়া ধরেন, এবার একটা গামছা দিয়া ফালার লোকে গামছা দিয়া ফালার লোকে দিছে। 2জনের তো যাতা দিয়া ধরছে, ব্লেড আনেন, ব্লেড আনছে, তুলা আনেন, তুলা আনছে, ফুজ দিয়া কাইটটা এবার 2জনে যাতা দিয়ে ধরে রাখছে। আস্তে আস্তে এবার সারিগুলতে টিপ পাইতে আছে। আরাম না বেআরাম? আরাম বেআরাম। এবার গালাগালি করতেছে ডাক্তারে, বেড়াই চিনছো তা কত ডাক্তার সমান করে লাইলাম কই নাইয়া, আর যে তুই আইসো তো আমার এমনি টিপতে খালি বান্দাটা সুইটটা লই না, তোরে দেখবি তোর ইয়া বেড়িয়া সরাইলাম, দেখবি ডাক্তারি তোরে সমান করে লাই। হ্যাঁ বেড়া গাইলেইতেছে, ডাক্তারে মুসকি মুসকি হাসে, কয় মনে কিছু নিয়েন না, আমরা যখন অপারেশন করি এরকমই হয়, গালাগালি করে। পরে এবারে দেখবেন আবার মাপ চাইব, এবার টিপ্পা কাছে আইনা সেটা যখন টিপ দিছে জুড়ে, ধান আরও যখন বছর এবার হইছে, হোমা গো কইয়া সিলেন দিয়া বেড়া বেহুশের মতো হয়ে গেছে গা। কতক্ষণ পরে যখন অহন সব ফুসটুস বাড়ি সারছে, পরে বেআরাম না আরাম? এবারে ডাক্তার শব্দ করে, ডাক্তার সাহেব আপনি আমার ফুতের হমান, 2টা ফটট কইয়া লাইছি, কন্যাইতাম কইছি কি আর কন্যা, আপনি ভালো মানুষ, আপনি যখন এখান দিয়ে আইবেন যাইবেন আমরা ঘরে 2-4টা ডাল ভাত খেয়ে যাবেন। ডাক্তারের লেগে মুরগা জমা কর, এবার ভালো করে হাত করে নিয়ে দিয়েই হুম না। এবার আপনারা কইবেন ডাক্তার কি ফরেরটা বালা না আগেরটা বালা? আগেরটা না ফরেরটা? কিন্তু এবারে তুই ডুব দিল, টিপ দিল, দানা বেড়ে বার করে লইল, এরপরেও ফরেরটা ভালো লাগে রে, কারণ যেই রোগের সেই ওষুধ, এই ওষুধ অনুযায়ী এবারে কাম করছে, এর লিগে দুঃখ দিল এবারে বালা। আর হেবারে নিচ্ছা ফুচ্ছা গেছে গা, ভিতরে ফুজ রয়েছে, যতই আরাম দিয়া যাও, আসলে ডাক্তার এবারে বাটফার মার্কা ডাক্তার, তে কোনো আসল ডাক্তার না।
ঠিক কিনা কর? কারণ আপনার রোগ হইয়া রয়েছে, আমি ওষুধ দিলে আপনি একটু শরীরতারণা করবেন, কাটার ভিতরে স্যাবলন ফুললে ফোরান দিয়ে উঠবো গেল। হ্যাঁ, এটার লেগে কোনো আমি জাগিতাম পারতাম না। গালাগালি করেন, সামনের বছর দাওয়াত দিবেন না না দিবেন, এই চিন্তা করে আমি একটা কথাও ছাড়তাম না। লইয়া ছুটবো দৈরাবন, ওয়াজ মাত্র শুরু হইতে আছে। আর যার ওয়াজের রুচি থাকতো না দেখবেন, এরপরে দেখবেন যে মনে করবো যে আর কি হতো ওয়াজ, এবারে কইতে রে আনসার, এবারে বদলাইয়া আনি সামনের বছর। এতে আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে উচিত কথা বলতেই হবে, নাইলে কেয়ামতের ময়দানে আমি তো আব্বা আসামি হইতে পারবো না। আমারে যে দাওয়াত দিয়ে আনলো, আমি যে রঙের রঙের কথা কইয়া গেলাম, আল্লাহ যে কেয়ামতের ময়দানে আগ কর, আমি আগ করলে জিব্বা বার করে দেবো। আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াইব, আগ করে যখন জিব্বা খালে গছর করে ধরা লাগবো, লোয়ার কেসেন না গচুর 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 কইরা ফসাইয়া জিব্বাটা কাটতে লাগব। কবে তুই উচিত কথাটি কইলি না গেরে, তুই কেন নিস্তি ফুস্তি গেছলি, আগামী বছর দাওয়াতের লেগে গেছলি, তোর এতে ফাড়াইছে মানুষে যে নিল, আর ও ঘুমা কইরা যে মানুষটি বইয়া রইল সারাটা দিন দান দাইয়া, রাইতের বেলা ঘুমানোর কথা, এবার তারা যে বইয়া রইল, তোমার এই মজার কথা হুননের লেগে গেছে, তুমি রোগ আনতা যে ওষুধ দিলা না কেরে, তোমার জিব্বা কাটটা ফেলা হবে। আপনাদের রাগের কারণে আমি আল্লাহর রাগ নিতে পারবো না। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এমন করে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আল্লাহর নবীর সামনে সাহাবারা বসে আছেন। একদিন আল্লাহর নবী এই অবস্থায় পেয়ে সব সাহাবাদেরকে ডাক দিলেন, শুনো, তোমাদেরকে আমি বড় বড় 3টা গুনার কথা বলবো নাকি? সাহাবারা কয়, আপনি না বললে কে বলবে, বলে দেন আপনি গুনার কথাগুলো। এই ঘটনাটা আমরা কার থেকে শুনেছি? যিনি এই কথাটা বলেছেন উনি নবীর একজন আদরের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি কয়, আমি মজলিসে ছিলাম, নবীজি বসে রয়েছে, সব আমরা বসে রয়েছি, ডাক দিছে, ও এই 3টা বড় গুনার কথা কইতাম নি, যেটি তোমরা সর্বনাশ করবো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কইলে আমরা গোনা যে এটা চিনাম কেমনে, আপনি দয়া করে কুদুর কইয়া দেন। কাউ কথা তো বেশি কিচ্ছু না, 3টা বড় বড় গোনা আছে, এটি তোমরা সর্বনাশ করে দিব। নামাজে কাম হইতো না, তারপরে রোজায় কাম হইতো না, 3টা সাংঘাতিক গোনা আছে। কইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি কর। তারা এই গোনার কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন গোনা সারণ যায়। সোয়াবের কথা শুনলে হুননের লেগে পাগল হইতো, যেন করণ যায়। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরামরা যখন নবীজি জিজ্ঞাসে, সবাই মিল্লা সেটা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে কুদুর কোন 3টা বড় বড় গোনা কিতা, শুনলে আমরা লেগে ভালো হইব, ছাড়তে সহজ হইব, আমরা কইলে আমরা বুঝাবো এই গোনাটি আমরা ভিতরে আসেনি। কাউ কথা তো বেশি কিছু না, গোনা হইল 3টা। 1 নম্বরে সবচেয়ে বড় গোনা হইল আল্লাহর সাথে শিরক করা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর সাথে। আচ্ছা, তখন আপনারা যদি কোন হুজুর শিরকটা কিতা, শিরকটা হইল অংশ দেওয়া। আরো সহজ করে কই, চেয়ারম্যান সাহেব তারা কয় ভাই? 4 ভাই। আপনার নাম কি? তারা শামসুদ্দিন। আরেক ভাইয়ের নাম কর? রবিউল্লাহ হাজি। শামসুদ্দিন ভাই আর রবিউল্লাহ হাজি, তারা আপন 2 ভাই। মনে করেন এই গারমোড়া বাজারও গাভীর দুধের চা পাওয়া যায়, তো এবারায় আর গিয়া রবিউল্লাহ হাজি তারা আপন 2 ভাইয়ে চা খাইতে গিয়া গারমোড়া বাজারও শীত পড়ছে, কায়ও ভাই 2 ভাইয়ে মিললে চা খাইয়াই গায়ের দুধের। আর রাইতের চাটা জমেবালা একবারে জাল দিতে দিতে লাল হইয়া যাই গিয়া, আর চেয়ারম্যান সাহেব দেখলে তো হর দিয়া দিব, এই নিয়তে তারা গেছে গিয়া সেটা গারমোড়া বাজারও চা কইসে পরে চা দিছে, চা খাইতে আছে। এমন টাইমে চেয়ারম্যান সাহেবের ফুতে, কি নাম না তার? আলামিন। কিলামিন কথা কয় না, কি নাম? আলামিনে ডাহাতটা ইয়া গারমোড়া বাজারও সিএনজিতে নামছে। আলামিনে কয়, শীতটা যখন বেশি পড়ছে আমিও কুদুর চা খাইয়া যাই। আলামিনে বাজারের 2 ঢুকিয়ে দেয়, তার আব্বাই বইয়া রয়েছে, তার চাচাই বইয়া রয়েছে। তা আব্বার দিকে না চাইয়া, কোনো সালামও নাই, কোনো কথাও নাই, তার চাচা রবিউল্লাহ হাজির কাছে গিয়া, আব্বা কেমন আছেন? কারে কইছে? বাপে আসেনি এখন, দোহান্ডা ভর্তি মানুষ, সকলে মিল্লা কাইস ডালেছে। কি হচ্ছে আমার ফলা গাড়াই না তেদি রবিউল্লাহ আব্বা হে। চেয়ারম্যান সাহেবের কি ইজ্জত হয়েছে না শরম হয়েছে?
কি কারেন্ট চলে গেছে না আইছে? এটা কি সুন্দর হইল? এই যে আপনারা উঠলেন কারেন্টের সুযোগে, সুন্দর হইল। কেউ দেখছে না আন্দাইর, আল্লাহ না দেখছে? এতক্ষণ তো এই ওয়াজ হইল। তারা যারা গেছে আল্লাহর ওলি না, হাসেন কেন? তারা বইয়া বইয়া দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলে বলে তারা দোয়া কবুল না। দেখি খেলা মনে করছেন এটা? যেমন তো মনে হলি মুস্তাজিবুদ দাওয়া, জাগাত কবুল। ভাই এইটা কইরেন না, ফাহারা দিয়ে কোনো আপনারা হেদায়েত দেওয়ান যাইতাম, কফালো তাহন লাগবো। এই জন্য আল্লাহ বলছেন, মাইয়ুরিদিল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয়, এই যারা আল্লাহর পথে চলতে চায়, শর্ত দিছে, যারা চায় তারা চাইলে কি করবো? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ বান্দার সামনে সহজ করে দেবে। কি সাউন্ডারে না না সাউন্ডারে? তো যারা উঠে গেছে তারা কি চায়? তো তারারে দিব কেমন আল্লাহ? আল্লাহ তো দিত চায়, তুমি তো নিতে চাও না, তো আল্লাহরে দোষ দিয়া লাভ কি? তুমি তো নিতে চাও না, তুমি সব বিচারো। হুজুরে বামে চাইলে ডাইনে দিয়ে উঠতে লাও, হুজুরে ডাইনে চাইলে বামে দিয়ে উঠতে লাও, কারেন্টটা যাইতে দেরি সমিতি করে তুমি উঠতে লাও, তো তোমারে কেড়ায় হেদায়েত দিব, কেড়ায় তোমারে জান্নাত দিব। আল্লাহ কয় যে চায় তারে আমি সব রাস্তা খুললা দেই। তা আকাশ দিয়ে উড়াইয়া লয়ে যে গ্যাপ, তারে পানির উফরি দিয়ে লঞ্চে দিয়ে লয়ে যে গ্যাপ, তারে কোনায় চাড়াইয়া লয়ে যে গ্যাপ, তারে গাড়ি দিয়ে লইয়া যায়, তারে হেলিকপ্টার দিয়ে লইয়া যায়। আমি যেমনে পারি সে যখন চায় তারে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ কইতেন না? চাইনি, চাইলে আমি না, না চাইলে আমার নেওয়ানের ঠেয়া নাই তো। এটা আল্লাহর কোরআনের আয়াত তো এটা। তো যেই কথাটা কইতাম ইসলাম, চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে চেয়ারম্যানটা সালাম করছে না চাচারে সালাম করছে? চাচারে সালাম করে গিয়া আব্বা কেমন? ছেলেরা বসাই দেন তো, বাবা বসো, ছেলে বসো। উঠো না বাবা, কেউ উঠতেন না, ক্ষতি করেন না। কেউ উঠলে আমি ওয়াশ করতাম পারি না। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি চেয়ারম্যান সাহেব কয়েকদিন আগে, যে এই যে লোক যে উঠতেছে গিয়া আমার খুব খারাপ লাগে, কোনো ওষুধ আসেনি? কয় না, এটার ওষুধ এখনও বার হইছে না, এটার ওষুধ বলে আপনারা বইয়া থাকলে আমার আর খারাপ লাগতো না। ডাক্তারে কইছে আমার, কয় ঘুরেন না, এটার ওষুধ এখনো আবিষ্কার হইছে না। আমিন কন একটু বল। হ্যাঁ, তো চেয়ারম্যান সাহেবের ছেলে আলামিনে তে বাপেরে সালাম না কইরা চাচারে গিয়া সালাম করে আব্বা ডাকছে। এখন ফুয়া দোহান ভর্তি মানুষ, সকলে তো জানে এটা যে চেয়ারম্যান সাহেবের ফুট, সকলে মিলে আইস দিয়া লাইছে। এদিক দিকটা তেদি বাপ হালাইয়া চাচারে আব্বা ডাহে। চেয়ারম্যান সাহেবের মনে কি আনন্দ না কষ্ট? আরে জোরে কইতেন না, এটা আনন্দ না কষ্ট? চেয়ারম্যান সাহেবের মন ডক্টরে খারাপ হয়ে গেছে। আরে তার লেখাপড়া করাইলাম, টাকা পয়সা খরচ করলাম, তার পিছু ছুটে থাকতে যে টাকা খরচ করছি রে, NICUতে ডুহান লাগছে, মনে করেন কত টাকা খরচ করে তার এই জায়গা টানছি, তার যে মানুষের সামনে আমার এই বিদ্যুতিটা করর। চেয়ারম্যান সাহেবের মনটা খুব খারাপ, আস্তে করে মাথাটা নোয়াইয়া চেয়ারম্যান সাহেব বাইতাইয়া পড়ছে। চেয়ারম্যান সাহেবের ওয়াইফ আমরার ভাবিয়ে দেখা সেটা কয় কিতা কি আমি কি আসছি, আমি মরি নাকি রে, আমি কই কিতা করছে? কয় আলামিন্নাটা। তেদি রবিউল্লাহ ভাই সাহেব রাব্বাটা কে বইয়া রইছে, খরে কোন কিতাতে বোধ খেয়াল করছে না। কই কি খেয়াল করছে না? তো দেখকে আমার ঠেলা দিয়ে গিয়ে আব্বা রাখছে না। এই উনার প্রেশার বাইরে গেছে গা, মাথার তেল আর পানি মিলিয়ে দিতে আছে, মনটা উনার খারাপ। কথা তো সত্য আব্বা, বাপের বাদ দিয়া চাচারে আব্বা রাখলে যদি আব্বার এরকম লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় যে আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ।
যেই আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। সুবহানাল্লাহ কয় না? এই আমরা চেয়ারম্যান সাহেবের ফুতে আলামিনে রবিউল্লাহ ভাই সাহেবরে আব্বা ডাকলে চেয়ারম্যান সাহেবের যদি এত কষ্ট লাগে রে, যে আল্লাহ তোমার জন্য সব দিল, এই আল্লাহরে ফালাইয়া তুমি যখন আল্লাহ বাদ দিয়া মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে সেজদা দাও, পীরের পায়ে চুমাও, বুইড়া আঙ্গুল চৌ, গোসলের পানি খাও, তখন আল্লাহর কলজা ফাইটটা যায়, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। এবারটার ফুতে আরেক বেটার আব্বা ডাকবো, এবারে বাসার মরদ হমান, আমার ফুতেও যদি আমারে হালাই আরেক বেটার আব্বা ডাহে, আমার কলজাটা ফাটতে দিত না, আমি তো কি এর কলজা ফাটবো? কলজা ফাটানোকে তারে ফাটাই দিতাম না ওইটা ধরে। ভাড়া 300 টাকার গড় হইস হেকালাম দেখবি, কোনির লোক আব্বাটা হাইলে আমি দেখবি। কত তো সত্য আব্বা, কত তো সত্য। সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না? সব বুঝেন, এই জায়গাটা বুঝেন না? নিজের ফুতে আরেক বেটার আব্বা ডাকলে এত কষ্ট লাগে, আর আল্লাহর বান্দা আল্লাহরে ফালাইয়া যখন মাঝারি গিয়া সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর কীরকম লাগে, কলজারা ফাইটটা যায়। এরপরে ফেরেশতারা আবার ডাক দিয়া মনে করাই দেয় না, আল্লাহ ওই যেদিন কইসলেন ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, ওখান দেখছেন নি আপনার আদরের বান্দা। দেখেন বাজারে গিয়া কেমনি দুপুরে ফুইটা মাথা মুথা ফুটাই লইছে, বুড়া বেড়া কেমনি বেরিয়ে ইতের লোকে নাচে চান, কথা তো কই কথা তো শুনেন না, ভাবলা যে মানা করছিলাম মানুষ বানাইয়েন না, কথা তো শুনছেন না। অহন দেখেন আপনার বন্দায় কি শুরু করছে, আল্লাহ শর্মে মাথাটা নোয়াই রেহে, আহা আহা, আরে বান্দা রে এত আদর করে বানাইলাম রে, আমার এমনি বেজ্জুতি করলি রে, আল্লাহর কলজারা ফাইটটা জায়গায়। ভাই ও আরেকটা কথা শুনেন, যদি আপনি শিরক না করেন, আল্লাহর সাথে কাউকে অংশ না দেন, আর বান্দার হক নষ্ট না করেন, নামাজ রোজা যদি কিছু কমও করেন, এর মানে করতে না করণের লেগে আমি বুদ্ধি দিতেছি না, মনে করেন নামাজ রোজা কম কিন্তু শিরক করছেন না, বান্দার হক নষ্ট করছেন না, আল্লাহর মায়া লেগে গেছে গা, আরে তুই কি নরম মানুষ রে, জীবনে বেয়াদবি করছে না রে, আমার জায়গাত কেউ রে বোয়াইছে না, জীবনে বান্দার হক নষ্ট করছে না, কিয়ামতের ময়দানে তে খেরিয়ে খেরিয়ে কানতে আছে, আল্লাহ কয় তোমার বিচার হবে, আল্লাহ বিচার লাগতো না, জাহান্নামে দিয়া বল, বিচার লাগতো না। হাজি সাহেবরা হাসরান দিয়ে পাইছে, যে বেটারে আমরা মনে করছি এবার আগে জান্নাত যাইব, এবারে যখন হাসরাই লাইছে, ইমাম সাহেব দেখি দৌড় দিয়া লাইছে, ফির সাহেব দেখি গলাত গামছা লাগাই লাইছে, আমি তো ফইলে না। তা আমার হুদ্দুদি বিচার করবেন কীর্তেন, বিচার সারা জাহান্নামও দিয়া দেন, আল্লাহর কাছে মায়া লাগছে, কি নরম হইয়া কথাটা কইছে তে, কি নরম রে তে। আল্লাহ ডাক দেখো ভাই, ওই কোনার মধ্যে একটা বেড়া দেওয়া আছে, কাপড় দিয়ে সিফাত যা, ওই বুটের কেন্দ্রের মতো, এরকম কেয়ামতের ময়দানও না কাপড় দিয়ে বেড়া দেও না জায়গা থাকবো, আল্লাহ কবে যা ভিতরে সিফাত জাহানো যা, কাপড়টার ভিতরে যা, তে গিয়া ভিতরে গিয়া কান দে, নমুনা খারাপ, ভিতরে কই বইটা কই নেই বুধ হয়ে যাচ্ছে, নমুনা যেই নমুনা ধরছে, এর ভিতরে আল্লাহ কুদরতিভাবে ওই ফর্দার ভিতরে আইব, এখন বান্দা আর আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আল্লাহকে ভাই নামাজ পড়ছে থেকে রে, আল্লাহ খিসান করা খিসান না কাইসের হুজুরে কত বুঝাইয়া কইছে পড়ছি না তো, দুইটা দেন কোনই দেন সারেন্ডা কোনই দেন আমারে, আমি কে রে নামাজ পড়লাম না, কে রে আমি এমনি ঘুমাইলাম, কে রে আমি এটা করলাম, রোজা ভাঙলাম, কে রে ব্যানার টাঙ্গাইয়া খাইলাম, কে রে গার মোড়া বাজারও কটা খিসেন, ফিটের ভিতরে কটা দেন মুড়া দেন করা আমারে। আল্লাহ কব দেখছি তিতি ভালা নরম, আল্লাহ কবে কায়দার কথা হিকসত কহ না, পুরা নরম দি অসভ্য, আর এরকম কাম করবি না, আমি তো আল্লাহ মাপ চাই, আমি তো জাহান্নামে যাওয়ার লিগে রেডি। আল্লাহ ফর্দা ডালগি দিয়া কব যা জান্নাতে চলে যা, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর এই ক্ষমতা আসেনি, কতক্ষণ আসেনি? যদি আল্লাহর পছন্দ হইয়া যাইয়া নামাজের লাগিয়া তোমার না আটকাইতে পারে, যদি বান্দার আল্লাহর সাথে শিরক না করে, কিন্তু শিরক করবা অকারে জঘন্য কথা কইয়া রাখছে আল্লাহ, শিরক করবা কোনো মাফ নাই, গইয়া কাঁদতে পারবা মাফ নাই, পানির তেমনি কাঁদতে পারবা মাফ নাই। শিরক ডেঞ্জারাস জিনিস, এটা তো স্বাভাবিক। তুমি বাপ অস্বীকার করে লাইবা, এরপরে বাপের কাছে খেতের লেগে গিয়ে বইয়া থাকবা, হেবারা কী তা কইব, ওটা বাপ ডাহনের বেলা গিয়ে আরেক বেড়াতে পারো, খেতের লেগে সরতে
বাপডা হয়ে হেবেড়া রে খেতের লেগে এসো আমার কাছে বাড়ো হতে কইব নিও আল্লাহ ওই কথাই কইব। হ্যাবলা যে সাজদা দিসলাম আজারও গিয়া হ্যাবলা মনে আসিল না আমার কথা অহনাইছে কেন আমার কাছে জান্নাতের লাগিয়া যাও হেবেড়ারে গিয়া খুব জান্নাত দিত তে ছিলেন দেখো আল্লাহ হেবেড়ারে তো হেসরাইতে আছে খাইছে দোদরা। আব্বা কুদ্দুর চিন্তা করে নো এমনি কোনাকান্সি মেয়েরা কেউ আপনারা বুঝাইতো না। এরপরেও যদি আপনি না বুঝেন আমি বাচ্চা গেছি আপনি আসামি হয়েছেন আমার আর আটকাইতে পারবেন না আমার বাসা আমি বাচ্চা গেছি। তাইও এই আল্লাহ নবী কয়টা গোনার কথা না কইছি 3টা। 1 নম্বর হলো শিরক কই মনে করেন আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন পরে তা আপনি আমারে খেরিয়ে কইতেছেন হুজুর আমি তো মূর্খ মানুষ আপনার কাছে মুড়ি দিয়েছি আমি আল্লাহ চিনি না নবী চিনি না কোরআন কিতাব বুঝি না আপনি আমার আল্লাহ আপনি আমার নবী আপনি আমার কোরআন কইছে নি কথা হইছে কথা কনাতে বেড়ায় কথা হইছে এইরকম কইনাও আছে। এখন ফির সাহেবের সামনে যে মুড়ি দেয় কথা কইছে আরও মুড়িদ আছে না এখন ফির সাহেবে কিতা করে কইস কথা তো কইস কথা কিছু ঠিক পুরা আবার মানে আবার ইচ্ছা লাগে তো নাউজুবিল্লাহ কইতেন না এমনি ফিস সাবরে তারে বেড়াইয়া পানির তলে সুবা দিয়া দুইটা বুটবুড়ি সরন যাইতো ঠিক কিনা কও তুমি যদি প্রকৃত ফিস সাব মুড়িদে মূর্খ মানুষ কইয়া লাইছে তুমি তো লগে লগে মুখটা দিয়ে সিফা দিয়া ধরবা আরে ওষুধ পথে কি তারে কইলো তো তাহলে জুতা দিয়া ফিট এই কথা কন আসিল তোমার দিয়ে ইচ্ছা লাগে তুমি দিয়ে মুসকে হাসো কথা যে কইস মুড়িদে প্রমোশন বাড়াইছে এবার আল্লাহর জায়গার জায়গাতে আছে এবার আর কোনো শৈলটাও কাপ দেয় না এবার কলব এমন শক্ত হয়েছে মানুষের কলব নরম বানাইতো গিয়া এবার আর কলব ফাত্তর হয়ে গেছে ঠিক কিনা কও যে ফির সাহেব কইছে বাবা দুনিয়া ছাড়ো ছাড়তে হ্যাঁ তো সব ছাড়ছে দুনিয়া ছাইরা হুজুর আপনারা যে আপনি যে আপনার এমনি দুনিয়া ছাড়াইতেছে আপনি দি খেত কিনতে এই কারণ তো এই কারণ মজা কিনতেছেন আপনি দুনিয়া ছাড়ন লাগে না কি কারবার কি আব্বা কয়দিনের জিন্দেগি টাকা দিয়া কি করবেন আপনি ফিস সাহেব এই নাম দিয়া খাইতেন পারবেন কি করবেন আপনি ফ্যাট বড়া খাইছেন আপনি যদি আরেক বেড়ায় লাডি দিয়েও ফিডে আপনি সাইটা কান দিতে পারবেন খাইতেন তো পারতেন না। চেয়ারম্যান সাহেব মনে করেন আমি আদর করে কোম্পানিগুলো ছাইয়া ইচ্ছা মতো খাওয়াইছি খাওয়ানোর পরে আমি যদি কই চেয়ারম্যান সাহেব খাইছেন নি হুজুর এইরকম খানা যে অনেক দিন ধরে খাই না আপনি কিতা করছেন আমার তো উঠতে যাইতাম পারতাম না এই টাইমে যদি একটা রসগোল্লা দেই এবারে ছাইয়া কান তো না পারবো খাইতে পারবো ওরা কেরা আমার জীবনে এই ঘটনা করছেন এটা কি কয়ে লিতাম চেয়ারম্যান সাহেব সাফি তোলা না এই ঘটনা ঘটতে গেল আমি গেছি পরে তান্ডি ওই আমার পিএস রেজি গেছি হুজুরে কিতা পছন্দ করে কই দেশি গুড়া মাছ পছন্দ করে তো শিং মাছ রাঁধছে ট্যাংরা মাছ কই মাছ আমার ইচ্ছা মতো তান্ডি খাওয়াইছে অকার মন মতো এক কই মাছ কইবেন যে কইবেন যে হুজুর আমরা দিয়ে জীবনে দেখলাম না দেখবেন কেমন আমি কি জীবনে আর এর আগেও দেখছি না পরেও দেখছি না হ্যাঁ তো একটা কই মাছের না যখন দিয়েছে বাসনের ওর 2 গুল দিয়ে অর্ধেক করে বাড়ি রয়েছে এগুলো এবার আনসুদ পেতে ঢাকা নিউ মার্কেটে চলন বিলের কই মাছ এমনি একটা মাছের দাম কত কয় 1200 একটা কই মাছের দাম 1200 এবার বুঝেন মাছটা কি সাইজ আমি একটা খাইয়া সেটা আমি আর রুটি মুটি খাই না এত দামি মাছ একটা খাইয়া কইলাম মজা এদো আরেকটা না দিস আমি মনে মনে কই যে এই 2টা কই মাছ খাওয়াইছে হাদিয়া না দিল 2400 আমি গেলেছি রে খাইয়া সারছি পরে ফ্যাট ফুড ফুলটি লাভি খেয়ে রইতাম পারি না এর ভিতরে হেতা আমার কইতে হুজুর মনে কষ্ট নিয়েন না আমার মনে আসিল না আপনার লেগে একটা জিনিস আনছিলাম আমি ওই কী এটা কয় হুজুর আনতে আসি কয়েছে তো দৌড় দিয়ে গিয়া একটা মিষ্টির প্যাকেট আনছে আপনার যে ডায়াবেটিস যেটা আমি জানি না এটা মিষ্টি আনছি 1 কেজি মিষ্টির দাম 1400 এটা ডায়াবেটিসের রুগীর লেগে স্পেশাল বানাইছে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা আমি যখন রাখছে সাইয়া সেরা না কি তা করা মহা আমি আগে টিয়ে তো বাড়িয়েছে কিন্তু এখন মিষ্টি খাইম কেমনে
পরে আমি কইছি রাহ মিষ্টিটি যত্ন করে রাহ, ঘন্টা দুয়েক ওয়াজে থাকনার লগে কিছু খালি হইলে একটা খাইয়া যাম, বাহিরে লইয়া যাম, রাখা খাইয়াম, রাহ নিয়ে যত্ন করিয়া। পারছি না তো খাইতাম, আব্বা পারি নাই তো, পারলাম না তো একটা মিষ্টি খাইতে। 1400 টাকা কেজি, 1 কেজি মিষ্টির দাম। চাইয়া কান্তামে না পারাম, খাইতাম পারলাম না তো। আমি মনে করছিলাম যে আজকে এটা বলবো না। আমার আবার নিয়ত আছিল যে একজন মানুষ পাইলে আমি কথাটা কয়াম, এটি দেন ইয়াসা আলুকি সাহেবের কাছে দেন। শোনেন, আমার নিয়ত ছিল একজন লোক হইলেও আমি এই কথাটা বলবো। কোন কথাটা? আপনারা সবাই ইউটিউবে যারা আমার ওয়াজ এখন করলেন না, এখন রেখা দেন, পরে করলেন। ইউটিউবে যারা আমার ওয়াজ শুনেন তারা জানেন যে আমি মুশতাক ফৈজি গতানুগতিক বাংলাদেশে যেরকম ফিরসাব, আমি একটু এইরকম না, আমি একটু অন্যরকম। আমি নিজে কোনো দিন সারা বাংলাদেশে, মিজান সাহেব আমার সাথে অনেক দিন চলছে, সাইদুল হক ভাই আমার সাথে অনেক দিন চলছে, আপনাদের এই যে আমার আগে ওয়াজ করলো সাত্তার ভাই আমার সম্পর্কে জানে। সারা বাংলাদেশে কোনো দিন আতফাইত্যা মুড়িদেরতে টেহা নিছি, ইশারা ইঙ্গিতে বুঝাইছি, কোনো দিন কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। মেহনত করে খাই, মুনি দিয়া খাই, অহনো কাম করি কয়েক ঘন্টা, এরপরে মাদ্রাসার চাকরি করি, ওয়াজ করি। কি দরকার লাগছে হগিন নিবেডি ভিক্ষা করে টেহা দিব, হে টেহা খাইতাম। রিক্সাওয়ালায় টেহা দিব, হে টেহা খাইতাম। কী করতাম টেহা দিয়া? কি করাম? এই যে বন্যা গেল 2024 আমাদের এলাকায়, আপনাদের এলাকায় তো হয় নাই, 24 বন্যায় আমার গ্রামে একটা ঘর ছিল না যেটাতে পানি উঠে নাই। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে নিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি দিয়েছি। অনেক আমার দিকে কাঁদছে, কয় হুজুর আপনার মতো মানুষে আপনি ফানিতে নেমে গেছেন গা। আমি সবসময় আপনারা আমারে চান, আমার মনে করেন আপনারা চাইতা। এরপরে চিন্তা করলাম আল্লাহ তো আমার অনেক দেশও নিছে, আর বাংলাদেশে তো কোনো জেলার বাহি নাই, যাও না, যত জায়গায় যাই গিয়ে দিই ফ্রি মাদ্রাসা আছে, হাসপাতাল আছে, আরে কি কয় মসজিদ আছে, কিন্তু ফ্রি হাসপাতাল আছে একটা হাসপাতাল আমি দেখিনি। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে দুহন লাগে। তখন চিন্তা করলাম আল্লাহ যেহেতু আমার একটু পরিচয় দিছে, আমি এটারে ব্যবহার করে দেখি না একটা কিছু করণ যায়নি। আমি নিয়ত করলাম একটা হাসপাতাল করব ফ্রি, 1 টাকাও যেখানে লাগবে না। জমিনটা আমি কিনছিলাম কম দামে আমার নামে। যখন চিন্তা করছি হাসপাতাল আর মসজিদ করাম, 1.5 কোটি টাকার জমিন আমি ওয়াকফ করে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ কইতেন না? মসজিদ করাম নিয়ত করছি, হাসপাতাল করাম। ইঞ্জিনিয়ারে কই হুজুর 30 কোটি টাকা লাগবো। তা আমি কই কেমনে কিতা করান? একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। 1 বছরে আমি 25 লাখ টাকা জমাইয়া তারপরে মসজিদের কাম ধরছি। আপনার শূন্য খুশি হইবেন। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইছি। সেপ্টেম্বরের 19 তারিখ আজ আইসি পরে সাইদুল্লাহ ভাই জিগায় হুজুর মসজিদের কি খবর? আমি কই 2 তালার ছাদ দিয়া লাইছি সেপ্টেম্বরের 19 তারিখ। ফিলার টিপটা ওহন না রাখেন, ফিলার টিপ তুইলা লাইছি। এখন 3 তালার ছাদ দেন। ছাদ দিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, তারপরে 40,000 ইট লাগে, রাজমিস্ত্রি খরচ লাগে 50 লাখ, পাথর সিলেট সেন্ট মিলাইয়া লাগে আপনার প্রায় 1.5 কোটি টাকা। আল্লাহ লাইন করতে আছে, দিতে আছে। আজকে মাদ্রাসা থেকে বের হয়েছি, দেখলাম যে কত টাকা খরচ হয়েছে, চাই খরচ করলাম, দেখি যে 7 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? কিছু টেহা আত আছে, ছাদের লেগে টেহা জমাইতে আছি। তা আমি কইছিও না, একটা আইনা সেটা 100 টেহা আমার হাত দিছে। আলামিন ভাইয়ে হুজুর আমার নিয়ত আছিল 2000 টাকা আমার হাত দিছে। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা ভিক্ষা করিন না মহিলা চেয়ারম্যান সাহেব, একটা ভিক্ষা করে বেরিয়ে যাইতে আসছে সন্ধ্যার আগে দিয়া। ফলাফাইনটা কয় ও ফিরসা বুজুরির এত বড় কিতা বানায়? কয় এটা হাসপাতাল আর মসজিদ। কয়েকটা টুকরি খাড়ি ওরাই নছেন আনছে, পরে বেরি সারাদিন ভিক্ষা করে যে পাইছে ডাইলটা দিয়া খেড়িয়ে খেড়িয়ে কান্দে। তো কয় কান্দেন কে রে? কয় ফিরসা বুজুরে কইও আমার লেখা কুতুর দোয়া করতো, আমি তো গরিব মানুষ, আমি আর কিছু দিতাম পারছি না, সারাদিনের ভিক্ষার চাউল দি আমি দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি কেমনে দেয় আল্লাহ, কেমনে দেয়। আমি সারা রাত আমি ঘুমাইতাম পারছি না। আরে করলো কি তারে? ভিক্ষা কইরা খায় বেরিয়ে সারাদিনের চাউলটি দিয়া লাইছে, করছে কি মহিলা? সুতরাং আমি আপনার কাছে দোয়া চাই,
আমার এই সাদরা করতে 1.5 কোটি টাকা লাগবে। আপনারা যদি কেউ মনে করেন ওই আলামিন ভাইয়ের মতো ওই যে সহজ সরল একটা মানুষ আইয়া সিফা দিয়ে ধরে বইয়া রয়েছে, গামছে, টেহায় কানছে, টেহা ছাড়ছে না। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও 2টা টেহা দিয়া শরীক থাকতাম সে আপনার মসজিদ রাত ওই যে আইছে, হ্যাঁ আসো, মাশাল্লাহ, তোমার কথায় তো এতক্ষণ লাগাইয়া কইতে আসছি। মাশাল্লাহ, দেন মিজান সাহেবের কাছে দেন। নাম সারা এক ভাই, উনি 500 টাকা দিছে। আল্লাহ, হ্যাঁ আনোয়ার ভাইয়ের খাস লোক না, মাশাল্লাহ। আমাদের আরেক ভাই 500 টাকা দিছে। এই খালি যায় না, হ্যাঁ 2টাতে হইল দিয়া শরীক থাকেন। মাশাল্লাহ, আনোয়ার ভাই আমার কলিজার টুকরা যুবক, যৌবন দীপ্ত প্রাণ, দেশ গড়ায় অঙ্গিকাবদ্ধ জীবন। আমার আনোয়ার ভাই উনি 2000 টাকা দিছে। মাশাল্লাহ, সাবেক চেয়ারম্যান সাহেব, সুন্দর মানুষও বইবে কানছে, ও মার কথা মনে হইছে, বাপের কথা মনে হইছে। চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ 2 টাকা দিয়ে। আমি কত কইছি 2 টাকা, আপনি মরতেন না, মনেও থাকতো না, দেখবেন আল্লাহ কবুল করে আলাইব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, মাশাল্লাহ। আরেক ভাই দিছে 100 টাকা, আরেক ভাই 100, আরও অনেকে মিল্লা জিল্লা কিছু, মাশাল্লাহ। হ্যাঁ আরেক ভাই দিছে 500 টাকা, চেয়ারম্যান সাহেব দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। কেউ খালি যায় না, 2-1জনকে সহযোগিতা করো। মাশাল্লাহ। আব্দুল সত্তার ভাই কি দরকার, হুজুর মানুষ দোয়া করলে তো সারে। আব্দুল সত্তার ভাই 500 টাকা দিয়া লাইছে রে। তারপরে আমরা মেম্বার সাহেব, মোতালেব মেম্বার সাহেব 1000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তারা কবুল করো, সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ যে যা পারেন, পারলে শরীক তাহেন আল আমিন 1000 টাকা। মাশাল্লাহ, আরেক ভাই দিছে 100 টাকা। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আমাদের আব্বা আম্মা যারা কবরে, তাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকার মুরব্বী, এলাকার যারা নিয়ন্ত্রণ করেন, সমাজটাকে সুন্দর রাখার জন্য যারা ভূমিকা রাখেন, এই মানুষগুলো আমার ডাইনে বামে বসে আছেন। মাওলা, আয় আল্লাহ তাআলা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা, পর্দার আড়ালে মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই বৃষ্টি বাদলার দিনে তুমি আল্লাহ সুন্দর পরিবেশ দিয়েছ, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার যারা ছাত্রছাত্রী এবং সারা বাংলাদেশে যারা পরীক্ষা দিতেছে, এসএসসি এবং দাখিল পরীক্ষা চলতেছে, তুমি মাওলা কামিয়াবি নসিব করে দিও। আমার ভাই সাইদুল হক সাহেব জনগণের খাদেম হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে তুমি কবুল করো। আল্লাহ, আমি বলেছি এই বাবরকান্দি একটা দরবারের মাধ্যমে যেন খেদমত হয়, সেই তৌফিক তুমি দান করে দাও। আমি তো আসি, আমি আসবো ইনশাল্লাহ, যখন ডাকবে আমি ইনশাল্লাহ ব্যস্ত থাকি, তারপরে ইনশাল্লাহ আসবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।